বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আশা করি তোমরা যেখানে আছো আল্লাহর অশেষ রহমতে ভালোই আছো। আমি তোমাদের আইডিয়াল কলেজ ভার্চুয়াল ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ক্লাসের আলোচ্য বিষয় হিসাব বিজ্ঞান প্রথম পত্র এর দ্বিতীয় অধ্যায় থেকে। দ্বিতীয় অধ্যায়ের দুঘারা নবদান বই ইতিপূর্বে আমি এর একটি ক্লাস নিয়েছি সংক্ষেপে, যেখানে আমরা শুধুমাত্র দুঘারা নবদান বই কিভাবে তৈরি করতে হয় সেটুকু জেনেছি। আজকে আমরা একটি সৃজনশীল প্রশ্নের মাধ্যমে বা উদ্দীপকের মাধ্যমে একটি উদাহরণ দেখার চেষ্টা করব। এখানে দেয়া আছে মিস্টার এক্স এর 2018 সালের মার্চ মাসের ব্যবসায়ের লেনদেনগুলো নিম্নরূপ। 2018 মাসের 1 তারিখ নগদ উদ্বৃত্ত 50,000 টাকা, ব্যাংক উদ্বৃত্ত 30,000 টাকা। 6 তারিখ ব্যাংকে জমা দেয়া হলো 10,000 টাকা। 8 তারিখ মিস্টার ওয়াই এর কাছ থেকে 2% বাট্টায় ক্রয় 10,000 টাকা। 16 তারিখ রানার নিকট 15,000 টাকার পণ্য বিক্রয় করে 10,000 টাকার চেক পাওয়া গেল। 18 তারিখ ব্যক্তিগত প্রয়োজনে নগদ 5,000 টাকা ও 2,000 টাকার পণ্য উত্তোলন করা হলো। 22 তারিখ ব্যাংক কর্তৃক 5,000 টাকার প্রাপ্য বিল আদায় ও 2,000 টাকার প্রদেয় বিল পরিশোধ হলো। 25 তারিখ ব্যাংক হতে উত্তোলন 4,000 টাকা। 30 তারিখ ব্যাংক মঞ্জুরকৃত সুদ 500 টাকা ও ধার্যকৃত চার্জ 200 টাকা। ক কন্ট্রা এন্ট্রির পরিমাণ নির্ণয় করো। খ নগদান বইয়ে অন্তর্ভুক্ত হবে না এমন লেনদেনগুলোর জাবেদা দাও। গ উপযুক্ত তথ্য হতে একটি দুঘরা নগদান বই তৈরি করো। তাহলে আমরা এখানে প্রশ্নে প্রথমেই পেয়েছি কন্ট্রা এন্ট্রির পরিমাণ। আসলে কন্ট্রা এন্ট্রি কি সেটা একটু জেনে নিই। যে সকল লেনদেন একই সাথে নগদ ও ব্যাংক দুটি হিসাবকে প্রভাবিত করে তাকেই কন্ট্রা এন্ট্রি বলে। এক্ষেত্রে নগদ যদি বৃদ্ধি পায় তাহলে ব্যাংক কমে যাবে, ব্যাংক যদি বৃদ্ধি পায় তাহলে নগদ কমে যাবে। এই ধরনের যদি কোনো লেনদেন থাকে সেগুলোই হবে কন্ট্রা এন্ট্রি। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 6 তারিখে ব্যাংকে জমা দেয়া হলো 10,000 টাকা। এক্ষেত্রে ব্যাংকে টাকা বৃদ্ধি পেয়েছে এবং নগদ টাকা কমে গেছে। এখানে নগদ এবং ব্যাংক দুটিই আছে, তাহলে আমরা নিশ্চিত বলতে পারি যে এটি একটি কন্ট্রা এন্ট্রি। এরপরে 25 তারিখে আছে ব্যাংক হতে উত্তোলন 4,000 টাকা। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংক হতে উত্তোলন মানেই হলো অফিসের প্রয়োজনে ব্যাংক হতে টাকা উত্তোলন করা। এক্ষেত্রে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে এবং ব্যাংকের টাকা কমে গেছে। এখানেও একই সাথে নগদ এবং ব্যাংক দুটি হিসাব খাতি আছে, সুতরাং এটিও একটি কন্ট্রা এন্ট্রি। তাহলে আমরা কয়ের উত্তর লিখতে পারি কন্ট্রা এন্ট্রির পরিমাণ নির্ণয়। তারিখ বিবরণ টাকা 2018 মার্চ 6 ব্যাংকে জমা 10,000 টাকা এবং 25 তারিখ ব্যাংক হতে উত্তোলন 4,000 টাকা। তাহলে মোট কন্ট্রা এন্ট্রির পরিমাণ হলো 14,000 টাকা। আশা করি ছাত্রছাত্রীবৃন্দ তোমরা কন্ট্রা এন্ট্রির পরিমাণটা বুঝতে পেরেছো। ক্ষয়ে বলা আছে নগদান বইয়ে অন্তর্ভুক্ত হবে না এমন লেনদেনগুলোর জাবেদা। আমরা জানি নগদান বইয়ে ধারে লেনদেন বা অনগদ লেনদেন অন্তর্ভুক্ত হয় না। সহজ কথায় বলতে যদি আমি চাই তাহলে বলবো যে লেনদেনে নগদ অথবা ব্যাংক কোনো হিসাব খাতি থাকবে না সেটি আসলে নগদান বইয়ে অন্তর্ভুক্ত হবে না। তাহলে আমি একটু উদ্দীপক থেকে খুঁজে নেই এ ধরনের লেনদেন কোনটি। 8 তারিখে আছে মিস্টার ওয়াই এর কাছ থেকে 2% বাট্টায় ক্রয় 10,000 টাকা। এখানে বলা নেই নগদ বা ধারে বা চেকে। তাহলে আমরা এখানে যেহেতু নগদ বা চেক কোনো কিছু বলা নেই, তাহলে আমরা ধরে নিব এখানে ওয়াই এর কাছ থেকে বাকিতে পণ্য ক্রয় করা হয়েছে। তাহলে এখানে কোনো ধরনের নগদ বা ব্যাংক সংক্রান্ত লেনদেন সংগঠিত হয়নি। তাহলে আমরা বলতে পারি যে 8 তারিখের লেনদেনটি হলো নগদান বইয়ে আসবে না। আমরা এখানে লিখি 2018 মার্চের 8 তারিখ ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। আমরা জানি কারবারি বাট্টা হিসাবে আসে না, যেহেতু 2% বাট্টা আছে তাহলে বাট্টা আসে 200 টাকা। 200 টাকা বাদ দিয়ে আমরা হিসাবভুক্ত করব 9,800 টাকা। এরপরে দেখতে পাই 16 তারিখ রানার নিকট 15,000 টাকার পণ্য বিক্রয় করে 10,000 টাকার চেক পাওয়া গেল। এখানে 15,000 টাকার পণ্য বিক্রয় করে চেক পাওয়া গেছে মাত্র 10,000 টাকা, বাকি 5,000 টাকার সম্বন্ধে কিছুই বলা নেই। তাহলে আমরা এখানেও ধরে নিব যে বাকিতে পণ্য বিক্রয় করা হয়েছে। এখানে বাকিতে বিক্রয়ের কারণে এখানেও নগদ অথবা ব্যাংক হিসাব নেই। তাহলে 16 তারিখের লেনদেনও আমি বলতে পারি এটি
নগদান বইয়ে আসবে না। তাহলে 16 তারিখ লেনদেনের জাবেদা হলো প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। কত টাকা? 15,000 টাকা থেকে 10,000 টাকা বাদ দিলে যা থাকে 5,000 টাকা। এরপরে আমরা দেখতে পাই 18 তারিখ ব্যক্তিগত প্রয়োজনে নগদ 5,000 টাকা ও 2,000 টাকার পণ্য উত্তোলন করেছে। এখানে পণ্য উত্তোলন করেছে 2,000 টাকা। পণ্য উত্তোলনের কারণে ব্যবসায় নগদ অথবা ব্যাংক কোনো হিসাবই প্রভাবিত হয়নি, তাহলে এটিও নগদান বইয়ে আসবে না। তাহলে এই লেনদেনের জাবেদাটি আমরা লিপিবদ্ধ করি। তারিখের ঘরে 18 তারিখ উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট 2,000 টাকা। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা কিছুটা হলেও বুঝতে পেরেছো। আমি আবারও একটু বলছি, সেসব লেনদেনই নগদান বইয়ে আসবে না যেই লেনদেনে নগদ অথবা ব্যাংক কোনো হিসাব খাতেই থাকবে না। তাহলে এই ধরনের লেনদেনগুলি নগদান বইয়ে আসবে না। অথবা অন্যভাবে বলতে পারি, যে কোনো ধরনের ধারে লেনদেন অথবা অনগদ লেনদেন নগদান বইয়ে অন্তর্ভুক্ত হবে না। আজকে আমরা এ পর্যন্তই তাহলে ক্লাস শেষ করব। আশা করি তোমরা আজকে কন্ট্রাইন্টি এবং নগদান বই কি আসবে না তা কিছুটা হলেও বুঝতে পেরেছো। তোমরা যদি বারবার আজকের উদ্দীপক থেকে অথবা বইয়ের কিছু কিছু উদাহরণ দেখে প্র্যাকটিস করো, তাহলে আমি বিশ্বাস করি তোমরা কন্ট্রাইন্টির পরিমাণ নির্ণয় এবং জাবেদা কি কি আসবে না নগদান বইয়ে সে বিষয়ে তোমরা ধারণা পাবে। আগামী ক্লাসে আমরা গড় উত্তরটা শিখে নিব। দুঘরা নগদান বই কিভাবে তৈরি করতে হয় এটা আমরা পরবর্তী ক্লাসে শিখে নিব। আজকে তাহলে এ পর্যন্তই রাখি। তোমরা যে যেখানেই থাকো ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে এই আশা ব্যক্ত করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।